হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি বাবার বাড়িতে। এই একটু আগেই এলাম। তো এখানে আমি আছি আর এখানে আছে সোনু। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে গোপালকে দেখতে পাচ্ছ, একে এখন ওঠাবো, কারণ গোপাল আজকে যাবে ঘুরু ঘুরু। খুব একটা ঠান্ডা পড়েনি ঠিকই, তবে গোপালের ড্রেসটা এতটাই সুন্দর যে আমরা আর না রেখে পরিয়েই দিয়েছি, কারণ এত কিউট লাগছিল গোপালকে দেখতে। এই ড্রেসটা পরে আর খোলা হয়নি, এর জন্য এটাই পরিয়েছি। তো মা তো পুজো করেছিল, তাই সমস্ত ফুলগুলো আমি খুলে রেখে দিলাম, কারণ অন্য বাড়িতে যাচ্ছে, এই ফুলগুলো বাড়িতেই থাক। তো এখন আমি ওঠাচ্ছি। আর আমার ক্যামেরাম্যান কে ছিল জানো? সোনু ছিল। আর এর জন্য কিন্তু এখান থেকে ওখানে ক্যামেরা সরছিল আর একটু একটু কেটে কেটে যা ভিডিওটা করা। তো এই দেখো গোপালকে আমার কোলে নিয়েছি, কত সুন্দর লাগছে গোপালকে। আর এখন আমি আর সোনু নিয়ে যাচ্ছি। গোপাল যাচ্ছে ঘুরু ঘুরু, সোমবারে আসবে। গোপাল যাচ্ছে ঘুরু ঘুরু, না শোনা? গোপাল ঘুরু ঘুরু যাচ্ছে। টুপি ওইটা পরে দেবে। তো দেখো এই যে আমরা চলে এসেছি, আমাদের পাশেই একটা কাকু বাড়িতে হচ্ছে পুজো হয়েছিল, কালী পুজো হয়েছিল। তো আবার ওরা গোপাল সেবাও দেবে। তো এই যে আমরা চলে এসেছি। আর এখানে আসার পরে দিদাটাকে দেখতে পারবে। দিদাটা বলছে, ও তুই আমাকে ভিডিও করে ছেড়েছিস। তোমরা হয়তো দেখেছো চুল নিয়ে যে ভিডিওটা, ওখানটা দিদাও ছিল। আর এখানে আমাদের পাশের বাড়ি এক দিদার গোপাল রেখেছে, তো আমাদেরটা পাশেই বসিয়ে দিলাম। আর ওই যে দেখো কালী পুজো শিব পুজো হয়েছে, ওইটাও প্যান্ডেল তোমাদের দেখিয়ে দিলাম ওই ঘর থেকেই। তারপরে কেন আমরা কোথায় যাচ্ছি, আমি সোনু আর সোনুর বাবা, এমনকি সোনুর দিদনও আছে, মানে মাও আছে। একটা গাড়িতে আমরা 4 জন উঠে পড়েছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা জায়গাতে, তবে এত চেনা রাস্তা, সোনুর বাবা আমাদের এত গলি গলিতে নিয়ে গেছে, কিছুই বুঝতে পারছিলাম না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এই দেখো আমরা 4 জন, তো একদম বাড়ির কাছেই, কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেছে। আর এই যে আমরা চলে এসেছি হচ্ছে নার্সারিতে, আমাদের ভালোবাসা মোড়ের এই নার্সারিতে আমরা এর আগে বসেছিলাম অনেক বছর আগে। তবে সোনুর বাবা মাঝে মধ্যেই ওই শীতের সময় এসে ফুল গাছ নিয়ে যায়। এবার আমরা দুজন পেছন ধরেছি যে আমরাও যাব দেখব, তবে কপালটা খুবই খারাপ, যার জন্য আমরা কোনো গাছই মানে দেখতে পারছি না যেটা নিতে এসেছি আর কি। যেহেতু শীতের দিন, এখন আর গাঁদা ফুলটাই মেন দরকার। তো এসে দেখি একটাও গাঁদা ফুল গাছ নেই, এর জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। বললো আর কদিন পরে আনবে, তবে আমাদের তো খুবই দরকার ছিল ফুলটা, কিন্তু একটা গাছেও ফুল ফোটেনি, সব শুধু এমনি গাছ। আর তবে একটা শিউলি ফুল পছন্দ হয়েছিল, তো অনেক দাম চাইছিল, এই জন্য নেওয়া হয়নি। তারপরে আমরা হচ্ছে আবার অন্য একটা জায়গাতে চলে আসি হেঁটে হেঁটে, আমি সোনু আর মা। তো এখানেও অনেক গাছ, এমনকি গাঁদা ফুল গাছও ছিল, তবে এখানে লোকই ছিল না। তাহলে কেমন লাগে? আমরা কি ঘুরে ফিরে এসে এই যে বাড়িতে চলে এলাম, কোনো কিছুই পেলাম না। আর এখানে আমরা প্ল্যান করছি যে বোনকে কীভাবে উল্লু বানানো যায়। তো বোন তো ভেবেছে আমরা গাছ নিয়ে এসেছি। তো সোনুকে বলছি কি, আমরা মানিকে বলবো গাছ আনছে। সোনু খুঁজছে কোথায় দিদন গাছ। মা বলে কি, কেন দেখতে পারছো না? এই তো গাছ আছে ব্যাগের মধ্যে। এবার ও বুঝতেই পারছে না যে আমরা এমনি এমনি মজা করছি। তো দেখো চলো মানিকে দেখাবো গাছ, তখন দেখবো গাছ দেখার জন্য এসে ব্যাগের মধ্যে যেই দেখলো গাছ নেই, হ্যাঁ বেচারা উল্লু হয়ে গেল। তারপরে সোনু আবার খুঁজছে, ওকে যে বলছি আমরা মানিকে হচ্ছে উল্লু বানাবো, বুঝতেই পারছে না, বারবার শুধু খুঁজেই যাচ্ছে বেচারা। তো আমরা দিয়ে গাছ পেলাম না, ভীষণের জন্য মনটা খারাপ হয়ে গেছে। কত আশা করে নিয়ে গেছিলাম গাঁদা ফুল নিয়ে আসবো, সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুরকে পূজা দেবো, মনটাই খারাপ হয়ে গেলো। দেখা যাক আবার আমরা কবে যাই, সোনু বাবা আমাদেরকে নিয়ে যায় কিনা সেটাও একটা কথা। আমাদের তো নিয়ে যেতেই চায় না, তবে আজকে জোর করে গিয়েছিলাম। আর এদিকে দেখো মায়ের গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এরপরে সোনুর বাবা দেখো ফটোগুলো নিয়ে এসেছে, আমরা বের করতে দিয়েছিলাম আর কি মোবাইলে তুলে এসআইয়ের জন্য। এদিকে আমার ফটোটা দেখে তো হ্যাঁ এটা আমি, চেনাই যাচ্ছে না। বললাম তুমি এটা কী ফটো নিয়ে আসো, একটু ভালো করে এডিটও করে দেয় না। বলে তুমি অরিজিনালি যেরকম দেখতে সেরকমই তো আসবে ফটো। আমি এত খারাপ দেখতে রে ভাই। বলে কি তাহলে কি? আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি খুব সুন্দর। বলে তো কি, দেখো আমার ফটোটা কত সুন্দর হয়েছে দেখছো। এদিকে তো মার ফটোটাও হয়েছে ভালোই, কিন্তু আমারটা সবথেকে খারাপ হয়েছে। সেদিনকে আমি চুলগুলো বেঁধেছিলাম মানে এমনভাবে, কি আর বলবো, দুটো কান দেখা লাগবে, এই যে এক ব্যাপার। আর এই সোনুকে বলছি, শোনো আমি কি দেখতে খারাপ? বলো ওই ফটো খারাপ, তুমি দেখতে খারাপ না, তুমি তো ভালো। আমরা সত্যি কথা বল, আমি দেখতে সত্যি সত্যি খারাপ? বলে না তুমি হচ্ছে ভালো, তো ভালো, ফটো খারাপ। আমরা দেখ তোর বাবা কি বললো আমাকে, আমরা দেখতে খারাপ, বলে ধর কী যে বলে। আর এদিকে দেখো এখন সোনুর বাবার ফর্মটা ফিল আপ করবো আমি। আমার তো ইচ্ছাই করছিল না, আমাকে এটা ওটা বলে শুধু সবসময়, তবু আর কি করে দিলাম। আর এদিকে দেখো এখন বসে আছি, সোনু আছে সোনুর দিদনের সঙ্গে। এদিকে বোন তো ফোন দেখতে ব্যস্ত, বেচারা জানেই না আমি যোকে ভিডিও করে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখাবো নতুন একটি ব্লগে।